লক্ষ্য করুন মহিলাটি কিভাবে একটি হাতুড়ি তুলে শহরের লাইট বাল্বটি ভেঙে ফেলছে। তারপর সে যন্ত্রটিকে ঘুরতে দেখে এবং যন্ত্রটি হঠাৎ কাঁচ ভাঙার একটি তীক্ষ্ণ শব্দ করে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এটি একটি পূর্ণ কাপে পরিণত হয়। কিন্তু এই দৃশ্যটি গোপনে নাতনি দেখে ফেলে। মহিলাটি হাসে এবং কাপটি বৃদ্ধের হাতে তুলে দেয়। বৃদ্ধ হাত ঝাঁকিয়ে কাপটি তোলেন এবং তিনি যখন প্রায় মরতে বসেছেন ঠিক সেই সংকটময় মুহূর্তে মেয়েটি সরাসরি চিৎকার করে ছুটে আসে। মেয়েটির উপস্থিতি সঙ্গে সঙ্গে মহিলাটিকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। সৎ মায়ের প্রতি ঈর্ষান্বিত অনেক মেয়েই কথা বলতে পারে না। কথা না বলার জন্য প্রাপ্তবয়স্করা মহিলাটিকেও বকাঝকা করে বিরক্ত করে। অসহায় মেয়েটি ঘুরে চলে যায়। মহিলাটি তাড়াহুড়ো করে বৃদ্ধকে গরম থাকতেই পান করতে বলে। এই মুহূর্তে মেয়েটির বাবা দাশান এগিয়ে আসেন। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন সে কাঁদতে কাঁদতে কেন দৌড়ে বেরিয়ে এসেছে। বিষণ্ণ মেয়েটি বুঝতে পারছিল না কিভাবে মহিলাটিকে সবার সামনে আনবে এবং মহিলার দুষ্টুমির মাঝে দাশান প্রথমে মেয়েটির সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপজ্জনক ব্যাপার হলো যে এই মুহূর্তে সে কেবল বৃদ্ধকে দেখতে পেয়েছিল। লোকটি কমলা লেবুর রস পান করছিল যতক্ষণ না সে একটি সোনালি আলো পান করতে যাচ্ছিল। মহিলাটি গোপনে বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করছিল। অদ্ভুত ব্যাপার হলো বৃদ্ধ লোকটির কোনো প্রতিক্রিয়া ছিল না। এদিকের মেয়েটি তখনও মহিলাটি তার দাদাকে যা বলেছিল তা নিয়ে কথা বলছিল। স্পষ্টতই লোকটি বাচ্চাটির কথা বিশ্বাস করেনি। যখন মেয়েটি কমলালেবুর রসের কথা বলল সে কেবল মহিলাটিকে ভেতরে হেঁটে আসতে দেখল। মহিলাটির ভয় দেখানোর ভঙ্গিতে লোকটি মেয়েটিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে চাইল। মেয়েটি দৌড়ে বেরিয়ে গেল এবং মাটিতে তার দাদার হুইলচেয়ারটি খুঁজে পেল। কিন্তু বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে বৃদ্ধ লোকটি তার ছেলের সামনে নিখুঁতভাবে দাঁড়িয়েছিল। মেয়েটিও তার পিছনে আবির্ভূত হল। দেখা গেল গতকাল চুপিসারে পানীয়টি বদলের সুযোগ নিয়েছিল সেই মেয়েটিই। সত্যটা জানার পর দাশান সেই দুষ্টু মহিলাটিকে বাড়ি থেকে বের করে দিল।